ওয়েল মাই ফ্রেন্ডস, আবার একটা উল্লেখযোগ্য কেস আমি দেখাতে চাইছি। কেসটা খুবই শিক্ষণীয়, সাধারণ মানুষদের কাছেও শিক্ষণীয়, হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছেও শিক্ষণীয়, এবং এটা আরেকটা চ্যালেঞ্জিং কেস টু মি। আমি কথা দিয়েছি সুস্থ করে দেবই। আজকের আমাদের রোগী 25 বছরের 21 বছরের একটি যুবতী। ওখানে 25 লেখা আছে, আবার কারা লিখেছে। সো 21 ইয়ার্স ওল্ড গার্ল, 21 বছরের তরতাজা ভালো মেয়ে, গুড গার্ল। ওর প্রবলেমটা কি হচ্ছে, ওইরকম বেঁকে যাচ্ছে, একদিকে বেঁকে যাচ্ছে, ঠিকমতো চলতে পারছে না, মাঝে মাঝে ভুলে যাচ্ছে সব কিছু। এইসব সিমটম ওর দেখা দিল। হঠাৎ হঠাৎ জার্ক করে, শরীরে ঘুমের মধ্যেই হোক অন্য সময় হোক, জার্ক করে ওঠে, মাসেল জার্ক, সাডেন জার্ক। যদি ভিডিও তুলেছিলেন না, একটু দেখান। সাডেন জার্কস করে, ওতে জার্কস আছে এই ভিডিওতে। সাডেন জার্কস করে, খেতে চায় না, চান করতে চায় না। সো সাডেন জার্ক, এই যে বসে আছে, হঠাৎ জার্ক করে ওঠে। এই জার্ক করে উঠলো, সারা শরীর কেঁপে উঠলো, শুয়ে পড়ল। সো সাডেন জার্কস। এছাড়া কিছু মানসিক সমস্যা, অ্যাগ্রেসিভ, এসব দেখাতে, ফর হুইচ শি হ্যাড কনসাল্টেড উইথ মেনি নিউরো ফিজিশিয়ানস। তারা যা করে, এমআরআই অফ দ্য ব্রেন, সমস্ত এমআরআই অফ দ্য ব্রেন করালো, এমআরআই অফ দ্য ব্রেন। So MRI of the brain normal, CT scan of brain, no significant abnormality, কিছু পাওয়া গেল না। অনেক হসপিটাল, দিস ইজ নারায়ণা, সেখানে অনেক রকম চিকিৎসা করালো। সো কিন্তু মায়োক্লোনিক জার্কস, মাসেল জার্কস বন্ধ হচ্ছে না। আবার এমআরআই হলো, এমআরআই স্টাডি অফ ব্রেন ইজ উইদিন নর্মাল লিমিটস। চলছে পরীক্ষা নিরীক্ষা, অনেক চলল, অনেক কিছু হলো। দিস ইজ অ্যাপোলো হসপিটালস অফ ক্যালকাটা। এছাড়া নিউরো সায়েন্সও দেখানো হয়েছে, আমরা দেখলাম কাগজ। দিস ইজ দ্য পেপারস অফ নিউরো সার্জনস। দিস ইজ অ্যানাদার ক্লিনিক অফ ব্রেন অ্যান্ড নিউরো সাইকিয়াট্রিক ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার। সো দেখানো হয়েছে অনেক জায়গায়। এটা কোথায়? এটা বারাসাতে। এছাড়া প্রাইভেট প্র্যাকটিশনার, নিউরো ফিজিশিয়ান দেখানো হয়েছে, প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিউরোলজি, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস। দেখেছেন ওনারা ওনাদের যা চিকিৎসা তা দিয়েছেন। ডক্টর কুন্ডুর কাছে অনেক দিন চিকিৎসা হয়েছে, কিন্তু ওনাদের বক্তব্য হলো এই অ্যালোপ্যাথিক ওষুধ ডক্টর কুন্ডুর কাছে দেখানোর পরে মেয়ের অবস্থা আরও খারাপ হয়েছিল, আরও কন্ডিশান খারাপ হচ্ছিল। তারপরে আরও হসপিটালও দেখালেন। নাও দ্য ডিজিজ ইজ ডায়াগনোসড অ্যাজ ক্যাটাটোনিয়া। ক্যাটাটোনিয়া ওনারা ডায়াগনোসিস করেছেন। অলরেডি দি কেস ইজ ডায়াগনোসড অ্যাজ ক্যাটাটোনিয়া। Catatonia. Now, what is catatonia? This is diagnosed from the hospital, a case of catatonia. Catatonia ki? Catatonia is the behavioral syndrome. A behavioral syndrome marked by an inability to move normally. চলতে চায় না, কথা বলতে চায় না, খেতে চায় না। It can be associated with schizophrenia, a kind of schizophrenia and other mental illness. So, a psychomotor disorder, a mental disorder, but caused due to brain, motor system.
সো অ্যালোপ্যাথিতে অনেক রকম চিকিৎসা আছে, ইনক্লুডিং ইলেকট্রিক শক থেরাপি, এই সমস্ত অনেক কিছু হয়। সো এ নিউরোসাইকিয়াট্রিক সিন্ড্রোম, it is nothing but a neuropsychiatric syndrome characterized by abnormal behavior and abnormal movements, etc. So ক্যাটাটোনিয়া, কিন্তু এই ক্যাটাটোনিয়া এর সঙ্গে যোগ হলো অ্যাবনর্মাল জার্কি মুভমেন্টস, অ্যাবনর্মাল ডিপ্রেশন, সো মায়োক্লোনাস জার্কস, অ্যাবনর্মাল জার্কি মুভমেন্টস অফ দ্য রাইট আর্ম। ডান দিকেই বেশি সিমটমগুলো বললেন না, ডান দিকেই সিমটমগুলো বেশি অফ দ্য রাইট। ডিক্রিজড ইন্টারাকশান অ্যান্ড স্লোনেস অফ অ্যাক্টিভিটিস, আমি যা দেখলাম, যেগুলো লিখলাম, অ্যাবনর্মাল জার্কি মুভমেন্টস অফ রাইট আর্ম স্পেশালি, ডিক্রিজড ইন্টারাকশান অ্যান্ড স্লোনেস অফ অ্যাক্টিভিটিস, স্টেইং ইন ওয়ান পজিশন ফর লং টাইম অ্যান্ড নট টেকিং মিলস and sleeping and not interested to take bath. So these are the papers, a bundle of papers, and this is the patient, and this is the guardian's mother and father. The patient is brought to me. এই সেই মেয়েটি মুচকি মুচকি যে হাসছে। তুমি হাসছো না কাঁদছো? হাসছো কেন? কেন হাসছ? তো অ্যালোপ্যাথিক চিকিৎসা বীতশ্রদ্ধ হয়ে পড়লো ওরা। অ্যালোপ্যাথিক অনেক ফিজিশিয়ানরা যে আমাদের খুব গালিগালাজ করে, সবাই নয়, কিছু আছে যারা নিজেদেরকে খুব পণ্ডিতভাবে বলে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কেন গেছেন? আপনি শিক্ষিত লোক হয়ে সব অশিক্ষিত কাজ করছেন, এরকম লোক চিকিৎসক অনেকে আছেন। অনেকে বাচ্চাদের ব্যাপারে বলে যে তুলসী পাতার রস খাওয়াতে পারতেন, হোমিওপ্যাথি করতে গেছেন। এগুলো অজ্ঞতা, মূর্খ এরা, এবং অজ্ঞতায় উপহাসের মূলধন হয়ে দাঁড়িয়েছে। এই কেস তো সারাতে পারলে না, এই তো বান্ডিলস অফ পেপারস, এই তো দেখিয়ে দিচ্ছি, ইউটিউবে দেখাবো, কেস তো ইউটিউবে যাচ্ছে, এ তো সবাই দেখবে যে তোমরা ড্যাম ফেরিওর, কিছুই করতে পারলেন না। আর এই মেয়েকে আমি সুস্থ করে দেখিয়ে দেবো, আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। এই মেয়ে সুস্থ এখান থেকে যাবে, হাঁটবে, নর্মালি ঘোরাঘুরি করবে এবং কাজকর্ম করবে। সো হোয়াট দ্য কজ অফ দ্য ডিজিজ? এরা তো অ্যালোপ্যাথরা সেখানে যেতে পারে না, বোঝে না, আইডিয়া নেই, থিঙ্কিং নেই, লজিক নেই। রোগ হলো কেন? রোগের অরিজিন কোথায়? রোগের গোড়া কোথায়? হোয়াট দ্য কজ ইজ বিহাইন্ড ইট? কিচ্ছু জানেনি, কিচ্ছু খোঁজ করেনি, খোঁজ করার প্রয়োজন মনে করেনি, কিছুই মনে করেনি। এই মেয়ে 21 বছরের যুবতী, আজকাল যা হয়ে থাকে, পড়ে গেল কোনো একটা বাজে ছেলের পাল্লায়, দুম করে ফুসলে তাকে নিয়ে বিয়ে করলো। বিয়ে করার পরেই সবাই সমান হয় না, তার ঘর মেয়েটি পালিয়ে গিয়ে, বাবা মা দেবে না বলে একদিন পালিয়ে গিয়ে বিয়ে করে সমস্যায় পড়ে গেল। টর্চার আরম্ভ হলো, মেন্টাল টর্চার। স্বামী, শ্বশুর, শাশুড়ি বিশেষ করে তাকে দিনের পর দিন টর্চার করতে থাকলো। এক সময়ে চলে আসতে বাধ্য হলো। এইরকম নানান রকম মানসিক টর্চারে জর্জরিত হয়ে মেয়েটি আবার চলে এলো তার বাবা মায়ের কাছে। তারপর থেকে সিমটমগুলো আরম্ভ হলো। সো দেয়ার আর মর্টিফিকেশানস বিহাইন্ড ইট, গ্রিভ বিহাইন্ড ইট, টর্চার বিহাইন্ড ইট, ইনসাল্টেশন বিহাইন্ড ইট। এছাড়া ভয়ও আছে একটা, ফ্রাইট এলিমেন্টস আফটার। একদিন দেখলো এই গণ্ডগোল করতে করতে, কারণ গণ্ডগোলের মেন কারণ কি? মেন কারণ ছিল নাকি কালো। তার তো দেখে শুনেই বিয়ে করলো ছেলেটি, দেখে শুনেই তো প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু তার নাকি খুব পছন্দ হচ্ছে না, বড্ড কালো, তার একটুখানি ফর্সা মেয়ে পছন্দ ছিল। কিন্তু বিয়ে করলো কেন? জানা গেল যে এর বাবা মায়ের অনেক সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সে সমস্ত প্রলোভনে বিয়ে করেছিল। সেগুলো কবে পাবে আর ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি বিয়ে করে নিল। এই গণ্ডগোলের মাঝে তার শাশুড়ি একদিন গলায় দড়ি দিতে গেল, মরেই যাব, কালো বউ দেখার থেকে রোজ রোজ আমার মরে যাওয়া ভালো। সেই দৃশ্য দেখে ফেললো। সেটা নাটক ছিল কি সত্যিকারের ছিল আমরা জানি না, কিন্তু তাতেও ভয়ও পেল, আতঙ্ক। তাহলে ভয়,
ailments from pride, মনোকষ্ট, ailments from mortification, ছেড়ে চলে আসতে হলো, ailments from grief, অপমান করেছে দিনের পর দিন, ailments from insultation, চারখানা কজেশন অফ মেন্টাল পাওয়া গেছে। তারপর থেকে তার এই ফিজিক্যাল, যেটা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট লিজন বলে অনেকে ভাববে, কিন্তু রোগের কারণ অনেক দূরে, রোগের কারণ অনেক গভীরে। সো লট অফ মেন্টাল কজেশনস বিহাইন্ড দিস স্টোরি মাই ফ্রেন্ডস। এখন কী ওষুধ দেবো? আমরা তো হোমিওপ্যাথরা এই সব মেন্টাল কারণগুলোকে নিয়ে কালেকশন করে, টোটালিটি করে, ইন্টারপ্রিটেশন করে, এভালুয়েশন করে ওষুধ সিলেকশন করি, আর সেই ওষুধে রোগী সুস্থ হয়, এই মেয়েটি সুস্থ হয়ে দৌড়াবে এবং হাঁটবে। তারা কী ওষুধ প্রেসক্রিপশন করবে মেয়েটির জন্য? অনেক সিমটম দিয়েছে, আমি সব থেকে বেশি দাম দিচ্ছি একটা ফিজিক্যাল সিমটম, চান করবে না। কেন কেন করবে? এই তো বলছে করবে কি না? না। অ্যাভারশন টু বাথ, স্ট্রং অ্যাভারশন টু বাথ। এই গরমে 40-45 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে টান। আগে কি টান করতো? এইটা আগে নর্মাল ছিল, এই ঘটনার পর থেকে তারপরে দেখছেন মেয়েটা এরকম বলছে। তুমি চান করবে কি না? না, চান করতে আমার একদম ভালো লাগে না। আমারও, তোমার সাথে আমার মনের মিল আছে। সো স্ট্রং অ্যাভারশন টু বাথ, ইম্পর্টেন্ট সিমটম। আমি চলে গেলাম আমার রেপার্টরিতে। অ্যাভারশন টু বাথ, দেয়ার আর অনলি ফিউ মেডিসিনস আই হ্যাভ গিভেন, অ্যামনকার, অ্যান্টিমক্রুড, হিপারসালফার, হাইড্রোস্টিগমা, আলচেটিলা, সিপিয়া and sulfur. Sulfur and sepia I have given in the first grade. So, a bathing aversion. This is my second volume, Physical Generals. এটা একটা সিমটম, এর দাম দেবো। পিকিউলিয়ার আনকমন সিমটম, এই গরমে মেয়েটি গ্রীষ্মপ্রধান দেশে চান করতে চাইছে না। সো অ্যাভারশন টু বাথ, আই হ্যাভ রিটেন অ্যাভারশন টু বাথ। সাডেন জার্কস, শরীরে হঠাৎ হঠাৎ জার্ক হচ্ছে। জার্কস আমরা দেখব রেপার্টরিতে। এক্সট্রিমিটিস, জার্কগুলো কোথায় হয়? হাতে পায়ে তো বেশি হয়। সো সেই জন্য কেন্ট সাহেব দিয়েছেন এক্সট্রিমিটিস জার্কস, এক্সট্রিমিটিস জার্কিং, এক্সট্রিমিটিস জার্কিং। কোন দিকে বেশি হয় ডাক্তার বললেন? রাইট, ডান দিকে। এক্সট্রিমিটিস রাইট। কেন্ট সাহেব গিভেন অনলি ওয়ান মেডিসিন অ্যান্ড দ্যাট ইজ সিপিয়া। জার্কস ইন দ্য রাইট সাইড, সিপিয়া। সো অ্যাভারশন টু বাথ, সিপিয়া। আজকাল বড্ড ভুলে যাচ্ছে বললেন, ভুলে যাচ্ছে, মনে রাখতে পারছে না। এই ঘটনা বললেন, পুরো ভুলে গেছে, সব কিছু ভুলে যাচ্ছে। সব ভুলে যাচ্ছ কেন? কিছুই ভালো লাগে না বলছে, ইনডিফারেন্স। সো ইনডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি সিপিয়া। আর এই হেরিং গাইডিং খুললাম, সিপিয়া। মেন্টাল সিমটম আরম্ভ করেছে হেরিং সাহেব কী দিয়ে? প্রথম লাইনটা কি আছে বলো? প্রথম লাইন লেখা আছে উইকনেস অফ মেমোরি। দ্য মেডিসিন হ্যাজ স্টার্টেড উইথ দ্য মেন্টাল সিমটম উইক মেমোরি। সেই কথাই তো বলছে ওর বাবা, সেই কথাই তো বলছে ওর মা, সেই কথাই তো বলছে সবাই। উইক মেমোরি। আজকাল এই সব ঘটনার পর থেকে কিছুই মনে রাখতে পারছে না। তো ফার্স্ট সিমটম অফ সিপিয়া গিভেন বাই দ্য হেরিং সাহেব, কনস্ট্যান্টাইন হেরিং, উইক মেমোরি। মেয়েটির কিছুই ভালো লাগছে না, যে ঘটনায় ঘটুক, যে কারণেই হোক, যে আঘাতই হোক, যে মর্টিফিকেশন হোক, যে গ্রিপ হোক, যে ইনসালটেশন হোক, যে সরফুল কন্ডিশনসগুলোই হোক, ইনডিফারেন্ট এসে দাঁড়িয়েছে, কিছুই ভালো লাগছে না। সো ইনডিফারেন্স, এ গ্রেট ইনডিফারেন্স, অ্যাভারশন টু বাথ, সিপিয়া। আর জার্কিং অ্যাগ্রাভেটস ইন দ্য রাইট সাইড, সিপিয়া। এমনিতেও সিপিয়া আছে, জার্কিং রাইট সাইডে যদি আমরা পাই, সিপিয়া। সো মেমোরি উইক, সিপিয়া। অ্যাপেটাইট ওয়ান্টিং, খেতে চাইছে না রাতের দিকে, বিশেষ করে বলেছেন। কোন সময় খেতে চায় না? রাতের দিকে খেতে চায় না। অ্যাপেটাইট ওয়ান্টিং। ইপি গো থ্রু দ্য কেন্স রেপার্টরি মাই ফ্রেন্ডস, অ্যাপেটাইট ওয়ান্টিং। দ্য রুব্রিক ইজ অ্যাপেটাইট ওয়ান্টিং। অ্যাপেটাইট ওয়ান্টিং, there is sepia in the first grade. অ্যাপেটাইট ওয়ান্টিং, খেতে চাইছে না, বিশেষ করে রাতের দিকে।
রাতের দিকে সাবরুব্রিক এখানে পেলাম না, কিন্তু অ্যাপেটাইট ওয়ান্টিং সিপিয়া। জাস্ট aggravates in the right side of the body, সিপিয়া। সেন্সিটিভ টু নয়েজ, শব্দ চেঁচামেচিতে অসহ্য বোধ করছে, সেন্সিটিভ টু নয়েজ, সিপিয়া। দেখাবো সেন্সিটিভ টু নয়েজ, সিপিয়া। সো অ্যাভারশন টু বাথ, memory weak, jerks aggravates in the right side, and mortification after sepia, grief after sepia, সব কিছু কভার করছে সিপিয়া। সো how I have selected this medicine, this art of prescribing from many medicines, sepia indicates the tact and talent of myself. So every physician should have their inner mind, their sound senses, their attention in observing to prescribe, to select on similimum medicine, my friends. And I do believe by the prescription of sepia, this girl will totally be cured. And once again, I have accepted the challenge to cure this girl who has been suffering from catatonia, that is with depression, with myoclonus, and with dystonia. There are abnormal jerky movements, especially of the right side, decreased interaction and slowness of activities, staying in one position for long and not taking meals, not taking bath, and less interested about everything what is called indifference in every spheres of life. CPI is the choice of medicine. So this is once again I have accepted the challenge. Please remember this video number, my friends. I do believe, in spite of this lot of medical treatment, modern medicinal treatment, which already showed failed, this girl will be cured by homeopathic medicines and by my hand. Let's see the result. I shall share you, my friends. ব্যাস সুস্থ হয়ে গেলে